এই মেয়াদিত না, এটা 28/12/2023 মেয়াদ শেষ। নকলটা বিক্রি করতেছেন, কাস্টমার নকলটা কিনে নিয়ে যাচ্ছে আসল বলে। তো স্যার আমরা জানি না যে এইটা যে আপনার হলো না জানাই তো মূর্খামি। এগুলো বিক্রি করতে পারবেন না, এটা ভুয়া। প্রাণের সস না ডাইরেক্ট খাওয়া যায়? হ্যাঁ কিন্তু এগুলো তো কোম্পানি স্যার, এগুলো টাইম আছে। হ্যাঁ এগুলো টাইম বলেন এগুলো টাইম। এর একটা টাইম টুইম মধ্যে একটা 6 মাস পরে এমন আছে যে এরা 6 মাস পরে নিয়ে এমন একটা সিস্টেম করে একটা কোম্পানি যখন একটা মাল দেয় না, হ্যাঁ কি দূরে খাক বা তেলাপোকা খাক অথবা ডেট ওভার হয়ে যায়, আই নো ভেরি ওয়েল, ওদের চেয়ে ভালো জানি। তো ওই কোম্পানিটা বলে কি রাখে পরে আমরা নিয়ে যাবো, শিপমেন্টটা পরে চেঞ্জ হবে, আপনার কাছে রেখে দেন ডকুমেন্ট হিসাবে, আমরা পরে এসে চেঞ্জ করে দিই। এটা তো আচ্ছা, কতদিন পরে? না আমি ক্লিয়ার হই, কতদিন পরে নিয়ে যান উনি? শিপমেন্টটা হতে কতদিন লাগে? ধরেন এই আইটেমটা এখন রানিং নাই, হ্যাঁ, বা শিপমেন্ট ওদের এখানে রেডি নাই, ওদের প্রোডাক্ট রেডি নাই, তখন করে কি ওই বলে যে আপনার কাছে রাখেন 3 মাস পরে এসে নিয়ে যান। কিন্তু এটা তো বয়স তো 1 বছর বেশি হয়েছে মেয়াদের হয়ে। এটা হয়তো তাহলে আপনার কি ব্যাখ্যা দিবেন? 1 বছর পরে তাহলে আপনার ব্যাখ্যা কি এখন? ঘটনা হয়েছে খেয়াল রাখে না, খালি ব্যবসা, কারণ বাজার থেকে মাল আনবো আর বেচো, রাইট, মাল আনো আর বেচো, এবং এক্সিবিট করছেন। উনি আলাদা করে একটা কার্টুনে যদি রাখতেন মেয়াদ উত্তোলন বিক্রয়ের জন্য নাই, সেটিও তো করেন না। সুন্দর করে বলবেন এই স্যার কি অবস্থা, কি সব এগুলো ইয়ামাল তো, এগুলো এটার কোনো ডেট নাই। আপনি তো সবই জানেন, তাহলে জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 1 বছর আগে। ষোলো আইটেম এটি সবজি মাল, 16 আইটেম এদিকে ফেরত দিতেছে না। যেমন কমানোর ডিম যেগুলা, এগুলো বারবিকিউ সস, এগুলো এটাও জানুয়ারিতে মেয়াদ শেষ। এই মালগুলো সবজি আপনি জেনে শুনে রেখেছেন স্যার। এটি স্যার চলেও না মাল, এটি একবার যারা হয়েছে না। 28/12/2023 মেয়াদ শেষ। ওই তো স্যার, এটা একের মাল। জি স্যার, এই যে একটা অবস্থা, এটা স্যার এখনের দিন আর কেউ এটা নিবে কিনা সেটা এই অবস্থা। আপনি রেখেছেন কেন তাহলে? স্যার এটা তো যে আমার দোকান, দোকান, এটা পোলাবান দোকানদারি করে। এটা যেগুলা লেখেন, এগুলো লেখেন, মেয়াদের তো সব পড়া এগুলো করতে পারবেন না এখন স্যার। ডিপ দিকে স্যার প্রত্যেকটা লোক ওই ডিপ দিকে স্যার মাল নেয় না, না দিকে কোনো মাল নেয় এখন। আর নাই যে একটা ডিপ ছাড়া মাল কেউ নিয়ে যাবে। আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। স্যার ডিট আছে নতুন মাল, যেটা ডেট আছে সেটা তো আমি আপনাকে ধরবো না। রেখেছেন কেন? না স্যার আমরা রাখবো কই, নিচে রাখলে তো ফারাত পড়ে। এগুলো ইন্দুরে কাটা মাল, সবগুলো মাল এগুলো কোম্পানি ফালাতে। এই যেমন বাঙ্গা বাল্ব টাল, আমরা তো আলাদা কার্টুনে বক্স করে রেখে দিবেন, বলবেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ অথবা ফেরত দেওয়ার জন্য। অবস্থা এইগুলো সব স্যার ডিট ছাড়া মাল, এগুলো কোম্পানি সময় একটা আসে, এগুলো আছে স্যার। এই নিচের মালগুলো যে আছে এটি সব বাঙ্গা মাল, ডিট ছাড়া একসাথে রাখবেন না, এটি হচ্ছে কথা। তাহলে মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট আপনার এখানে রাখা যাবে না। বুঝছি, এগুলো আমরা স্যার তাহলে প্যাকেট করে নিচে রেখে দিব। ও ডিক্লারেশন দিবেন যে মেয়াদ উত্তীর্ণ অথবা বিক্রয়ের জন্য না হয়, অথবা ফেরত যোগ্য। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। যা আছে সবগুলো সার্চ করবেন, অনেক মেয়াদ উত্তীর্ণ আছে এগুলো। না এগুলো স্যার মেয়াদ উত্তীর্ণ নাই। সসের খারাপ অবস্থা। তাহলে এই কমান সস গুলো স্যার চলে, ওইগুলো তো ওই সস গুলো রাখছি যে রাখার পরে বেচতে পারে, পরে এরও ফালাই দিতে ভিতরে মই দিমো দিতেছি এরকম বলে। চলেন আমরা দেখি। আচ্ছা দেখ, এগুলো না আছে মেয়াদ, একদিকে হয়তো থাকতে পারে। এইদিকে স্যার মেয়াদ, আমি দেখতেছি। এইদিকে এটা জানুয়ারিতে মেয়াদ শেষ হবে। এটা ওই যে কালার দেখলে স্যার, যে পুরান কালার হচ্ছে স্যার। এইদিকে মেয়াদ একসাথে রাখতে পারবেন না। ঠিক আছে স্যার, এগুলো স্যার মেয়াদ আছে। এটা কি আখের চিনি তো না? কি লেখা আছে যেন, পড়েন তো। এরপরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পী কনফারেন্স, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এটি হচ্ছে বাংলাদেশ চিনি ও শিল্প
জি, বুঝি। খাদ্য শিল্প কর্পোরেশন, খাদ্য কি লেখা আছে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তাই না? হ্যাঁ, জি। লেখা আছে না প্রতিষ্ঠান। চিনির মূল্য কত? মূল্য স্যার দেওয়া আছে, এখানে কত লেখা আছে? এটা 170 টাকা দাম। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি। ও, আমরা তো স্যার এখানে এটা তো 80 ভুয়া চিনি প্রতিষ্ঠান, গুলা। এ নকল চিনি। বুঝছি, এটা তো স্যার 80 এখানে আমরা এখানে রাখি। ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে কে নিয়ে আসে? কে নিয়ে আসে? ওই যে কোম্পানি একটা কোম্পানি, ভুয়া কোম্পানি। এই যে স্যার এইগুলা যেমন এইগুলোর স্যার ডিট আছে, এই যে ডিম মালগুলো আমরা প্যাকেটে করে রাখছি এটি এগুলো রাখতে পারবেন না। এইগুলো স্যার এটি রাখছি, এটি কোম্পানি হেক্টর সিস্টেমে আসে, এরা পাল্টাই দেওয়া যায়। এখানে রাখতে পারবেন না, এগুলো আলাদা করে ফেলবেন। এখানে এখনো মেয়াদ ইয়ানো স্যার নাই, এগুলো মেয়ের জন্য না, এগুলোতে আছে, এগুলো তো নাই স্যার, আছে। এগুলো তো একটা তো নাই স্যার, সব দেখে নতুন বোঝা মাল যাচ্ছে। না। এটি মনে হচ্ছে স্যার ডিম এটি ইন্দুরে কাছে। থামেন থামেন, ধৈর্য ধরেন। দেখেন আপনি, এই তো ডেট নাই, এটার তো ডেট নাই। হ্যাঁ, 20/12, ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে তো, এই কারণে তো স্যার ইয়ান রাখছে, আর আইবো এই কারণে এখানে দেখেছেন, বললেন যে ডেট আছে। না এখানে রাখছে যে আমি বলছি ইন্দুরে কাছে বলছি ইয়ান রাখছে, ডেট নাই তো। এটি স্যার ডিট না, এটি তো নিচে রাখছে, তেল এখানে মেজে এটার ডেট আছে, এটার নেই। এটার আছে, এটার নেই। ইন্দুরে কাছে এটা স্যার পাল্টা দিয়ে যাবে। এগুলো প্রত্যেক দিন এরা কোম্পানি আসে, এরা যে এগুলো না। গতকাল ফিরে যাননি কেন? এটা গতকালকে এটা জিনিস ছিল নি স্যার, গতকালকে এরা তো আসছে, শুক্রবারে শুধু আসে না। তাহলে হ্যাঁ, ও স্যার গতকাল শুক্রবার গেছে। আপনার এই দোকান আপনার? তা আপনি কোন দোকান? কোন দোকান আপনার? নিশ্চয় ব্যবসা করেন আপনি। গতকাল আসে নাই, তা আজকে তো আসছে। আজকে আসে নাই স্যার এখনো, তা আজকে আলাদা করে রাখেননি কেন? একটু পরে আসবে, এরা 2টার দিকে আসে, আসে নাই আসে। এই মেয়াদিত তো না এটা। এটি মনে হচ্ছে স্যার ডিম এটি ইন্দুরে কাছে। থামেন থামেন, ধৈর্য ধরেন। দেখেন আপনি, এই তো ডেট নাই, এটার তো ডেট নাই। হ্যাঁ, 20/12, ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে তো, এই কারণে তো স্যার ইয়ান রাখছে, আর আইবো এই কারণে এখানে দেখেছেন, বললেন যে ডেট আছে। না এখানে রাখছে যে আমি বলছি ইন্দুরে কাছে বলছি ইয়ান রাখছে, ডেট নাই তো। এটি স্যার ডিট না, এটি তো নিচে রাখছে, তেল এখানে মেজে এটার ডেট আছে, এটার নেই। এটার আছে, এটার নেই। ইন্দুরে কাছে এটা স্যার পাল্টা দিয়ে যাবে। এগুলো প্রত্যেক দিন এরা কোম্পানি আসে, এরা যে এগুলো না। গতকাল ফিরে যাননি কেন? এটা গতকালকে এটা জিনিস ছিল নি স্যার, গতকালকে এরা তো আসছে, শুক্রবারে শুধু আসে না। তাহলে হ্যাঁ, ও স্যার গতকাল শুক্রবার গেছে। আপনার এই দোকান আপনার? তা আপনি কোন দোকান? কোন দোকান আপনার? নিশ্চয় ব্যবসা করেন আপনি। গতকাল আসে নাই, তা আজকে তো আসছে। আজকে আসে নাই স্যার এখনো, তা আজকে আলাদা করে রাখেননি কেন? একটু পরে আসবে, এরা 2টার দিকে আসে, আসে নাই আসে। এই মেয়াদিত তো না এটা। এগুলো বিক্রি করতে পারবেন না, এটা ভুয়া, নকল চিনি। আসল চিনি, জানি না। আসল চিনি বোঝার উপায় হচ্ছে, আচ্ছা। সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে চিনির, ওই এমআরপি লেখা থাকবে, তাহলে বুঝবেন যেটা ঠিক আছে, আসল হতে পারে। আমরা তো স্যার এটা জানি না, আমরা তো এখান থেকে রাখি, এখানে আমরা বিক্রি করি। এটা তো নকল আর আসল, এখন তো আমরা তো দেখছি স্যার এইটা, এখন এইটা দিকে আমরা আর কাস্টমার এটা দিয়ে কিনে যাইতে। হ্যাঁ তাই তো, আপনিও ওই নকলটা বিক্রি করতেছেন, কাস্টমার নকলটা কিনে নিয়ে যাচ্ছে আসল বলে। এটা ছাড়া তো স্যার এই বাজারে মাঝে কোনো চিনি নাই, এই যে দোকানে পাইবেন এটাই খাইবেন। কারা দিচ্ছে তাহলে তথ্য দেন। এরা তো আর আইসা নগদ ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসে, চিনি দিয়ে যায়, একটা ব্যাংকারি নিয়ে আসে। কত করে বিক্রি করেন? এটা আমরা 160 টাকা বিক্রি করি। কিনেছেন কত করে? 145 টাকা করে কিনছি। ক্যাশ মেমো দেয়নি? হ্যাঁ, ক্যাশ না, আর আমি ক্যাশ মেমো ছাড়া কিনবেন না, আচ্ছা সবগুলো মেয়াদ উত্তীর্ণ। আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা। এটা 13/12 মেয়াদ শেষ, সর্বনাশ করছে। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, 13 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 21। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে 21 তারিখ। এটা ইয়েস, এটা এতদিন আগের মানে এখানে পাইছেন হ্যাঁ লেখা আছে তো, এই যে স্পষ্ট লেখা আছে। স্যার দেখি 13 তারিখে শেষ হলে তো হারা এতদিন তো মেয়াদ উত্তীর্ণ লেখা আছে না? কি লেখা আছে? মেয়াদ উত্তীর্ণ কয় তারিখ? 13/12/24। 13/12/24। এই যে মেয়াদ উত্তীর্ণ 13/12/24। এটা ধরে এরা এটা এরা দিয়ে গেছে স্যার, ধরে এটা 8 তারিখে মাল দিয়ে গেছে। লেখা আছে না কি? না স্যার, এটা তো ইন্দুরে খাও, এটা ফালটা দিন স্যার। আরে থামেন, কথা বলেন, এখানে কি লেখা আছে? স্যার এটা ইন্দুরে খাও না,
এটা অনেক দিন ধরে এটা পরে রয়েছে, তো এটা ইন্দুরে খাওয়ার তো মালটা, আর এই কারণে নিয়ে যায় নাই ইন্দুরে কাটা। এই ধরে কয় এটি আরেকটা অপরাধ হচ্ছে 13 তারিখে মেয়াদ শেষ হচ্ছে, আজকে 21 তারিখ।